آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وأعدت للكافرين. صدق الله مولانا العظيم. الحمد لله. আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও পবিত্র দিন জুমার দিনের রজনীতে পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দর্সে তাফসিরে আমাদেরকে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যে যদি তোমরা সংশয়ে থাকো, যদি তোমরা সন্দেহে থাকো ওই ব্যাপারে যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি, তাহলে তোমরা এর মতো একটি সূরা নিয়ে আসো, অর্থাৎ এর মতো একটি সূরা তোমরা বানাও, এবং যদি একা না পারো তাহলে তোমাদের যত সহযোগী আছে, সাহায্যকারী আছে, সবাইকে তোমরা নিয়ে আসো, তাদের সাহায্য নাও, সবাই মিলেই তোমরা কি করো, একটা সূরা বানাও। তো এখন এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম যে আসলে কেন কোরআন অসাধারণ, কেন কোরআন অলৌকিক, কেন কোরআনের এই চ্যালেঞ্জ পৃথিবীবাসীর কেউ অ্যাকসেপ্ট করতে পারে নাই, কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। এই জন্য বা এর কারণ হিসাবে 10টা কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, যার মধ্যে 2টা কারণ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো বাকি কারণগুলো আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি আলোচনার শেষে পৃথিবীর বিখ্যাত অমুসলিম কিছু গবেষক এবং বিখ্যাত কিছু ব্যক্তির কোরআন সম্পর্কে তাদের মতামতও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো কোরআন কেন অসাধারণ, কোরআনের অনুরূপ কেন বানানো সম্ভব নয়, এই সম্পর্কে প্রথম আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পরিস্থিতি, পরিবেশ বা প্রেক্ষাপট, যে কোন প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছিল। দ্বিতীয় কারণ ছিল যে যেই এলাকাতে এই কোরআন নাজিল হয়েছে সেটা ছিল আরব এলাকা, আর তৎকালীন পৃথিবীতে সাহিত্য এবং ভাষা শৈলী, ভাষার সৌন্দর্য, এইসব বিষয়ে সমগ্র বিশ্বের মধ্যে আরবরাই ছিল সবচেয়ে উপরে, সবচেয়ে টপ লেভেলের ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগে তিনি সারা পৃথিবীর মধ্যে এমন লোকগুলোকেই তিনি চ্যালেঞ্জ করেছিলেন, যেই লোকগুলো এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো এবিলিটি থাকলে তাদেরই থাকবে, পৃথিবীতে অন্য কারো থাকবে না। কেন? কারণ পৃথিবীতে তখন ভাষা শৈলীর দিক থেকে, সাহিত্যিকতার দিক থেকে, ভাষার সৌন্দর্য, ভাষার মাধুর্যতা, এ সমস্ত দিক থেকে সবার চেয়ে উপরে তারাই ছিল। তো এখন তাদেরকে এই চ্যালেঞ্জ করার পরেও তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, করতে সক্ষম হয় নাই, তারা অক্ষম হয়ে গেছে, তারা সারেন্ডার করেছে। এবং সেই সম্পর্কে আমরা বেশ কিছু ঘটনাও গত সপ্তাহে আলোচনা করেছিলাম। ছোট্ট দুই একটা আরো ঘটনা আমরা জানবো।
তার মধ্যে একটা হচ্ছে নজর বিন হারেস নামক একজন কুরাইশের সর্দার ছিল। নজর বিন হারেস সে কুরাইশের লোকদেরকে বলতেছিল যে তোমরা কখনো বলো মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, কখনো বলো তোমরা মুহাম্মদ পাগল। আমি দুনিয়াতে বহু পাগল দেখেছি, দুনিয়াতে বহু পাগলের কথা শুনেছি, দুনিয়াতে বহু পাগলের চালচলন দেখেছি, তাদের কার্যকলাপ দেখেছি, কিন্তু কোন পাগলের কার্যকলাপ এরকম নয়। সুবহানাল্লাহ। অতএব তোমরা যেটা বলতেছো এটা সম্পূর্ণই ফালতু কথা, মুহাম্মদ কখনোই পাগল নন। এরপরে কখনো তোমরা বলো যে মুহাম্মদ কবি, তিনি সাহিত্যিক, তিনি বসে বসে কবিতা আবৃত্তি করেন, সাহিত্য রচনা করেন। আমি পৃথিবীর বহু কবি দেখেছি, বহু সাহিত্যিক দেখেছি, তাদের লেখা পড়েছি, তাদের কবিতার অনুষ্ঠানে আমি গিয়েছি, কিন্তু পৃথিবীর কোন কবি, কোন সাহিত্যিকের কবিতা, কোন সাহিত্যিকের সাহিত্য এবং মুহাম্মাদের কথা এগুলোর সাথে মিল নেই। অতএব তোমরা যে বলতেছো মুহাম্মদ কবি, এই ব্যাপারেও তোমরা সত্যবাদী না। আবার তোমরা কখনো বলো মুহাম্মদ জাদুকর। আমি পৃথিবীতে বহু জায়গায় গিয়েছি, বহু জাদুকর দেখেছি, তাদের জাদু দেখেছি, তাদের মন্ত্র দেখেছি, তাদের জাদুর প্রদর্শনীতে আমি ছিলাম, তাদের সাথে আমি মিশেছি, তাদের সাথে পরিচিত হয়েছি, কিন্তু পৃথিবীর কোন জাদুকরের জাদু আর মুহাম্মাদের কার্যকলাপের সাথে কোনো ধরনের মিল নেই। অতএব মুহাম্মদ জাদুকর, এই কথাও তোমাদের মিথ্যা। নজর বিন হারেস সে কিন্তু কাফের, সে কোনো মুসলমান না, কাফের কুরাইশদের সর্দার। সে বলতেছিল যে তোমাদের এই দাবিগুলো একটারও সত্যতা আমি পাই নাই। তোমরা শোনো, মুহাম্মদ তার ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা তার ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সাবধানে মন্তব্য করো, নয়তো সারা পৃথিবীবাসী তোমাদেরকেই গালমন্দ করবে। তোমরা তার ব্যাপারে যে কখনো বলতেছো কবি, কখনো পাগল, কখনো জাদুকর বলতেছো, তোমরা এই ব্যাপারটাতে সাবধান হয়ে যাও। এই সাবধান করতেছে কে? নজর বিন হারেস, যে একজন কাফের। আরেকজন আবু উনাইস বা উনাইস রাদিয়াল্লাহু আনহু, উনি তখন কাফের ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। উনি হচ্ছেন আবু যর রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই। তিনি একবার মক্কাতে সফরে গিয়েছেন। এরপরে মক্কা থেকে আসার পরে তিনি তার ভাই আবু যরকে বলতেছেন, ভাই, মক্কাতে আমি একটা লোক দেখে আসলাম, লোকটা নিজেকে নবী দাবি করতেছেন এবং এমন কথাবার্তা বলতেছেন যে কথাবার্তাগুলো আমি জীবনে কোনোদিন শুনিনি। সুবহানাল্লাহ। জীবনে এরকম সুন্দর কথা, এরকম আলোচনা, এরকম কথা দুনিয়ার কোথাও আমি শুনিনি। আমার কাছে লোকটাকে খুব আকর্ষণীয় লাগছে, বাকি সত্য মিথ্যা তো আমি জানি না, দেখে আসলাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার এই কথা শোনার পরে ভাবলাম যে যাই, যে দেখি কি অবস্থা, যে একটু গবেষণা করি। তিনি গেলেন, যাওয়ার পরে 30 দিন তিনি পর্যবেক্ষণ করলেন, অবজারভেশন করলেন। 30 দিন তিনি মক্কাতে অবস্থান করলেন। অবস্থান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মজলিসে তিনি গেলেন, তার কোরআনগুলো শুনলেন, আয়াতগুলো শুনলেন। 30 দিন পরে তিনি মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা এই লোকটার ব্যাপারে যত ধরনের মন্তব্য করতেছো, যত ধরনের নেগেটিভিটি তোমরা ছড়াইতেছো, এই সবগুলো মিথ্যা আমি ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ। বরং তিনি সত্য, তিনি আল্লাহর সত্য নবী, সত্য রাসূল। তারপরেই তিনি ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো এখন এইখানে বেশ কিছু প্রশ্ন আসে যে এই যে চ্যালেঞ্জ করলো আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে চ্যালেঞ্জ করলেন, তারা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলো না। এখন এখানে একটা প্রশ্ন আসে, বেশ কিছু প্রশ্নই আসে, কয়েকটা আমরা আজকে ক্লিয়ার করব। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা শেষের দিকে আলোচনা করব। এই প্রশ্নগুলো আলোচনা করতে গেলে হয়তো আমরা সময় বের পাবো না। আমরা যে বাকি 8টা বিষয় আছে, কোরআনের অলৌকিকতা বা কোরআন কেন অলৌকিক, কোরআন কেন অসাধারণ, কোরআন কেন আল্লাহর নবীর মুজিজা, এই ব্যাপারটা নিয়ে যে 10টা কারণ, এটার মধ্যে 2টা আমরা আলোচনা করব। 3 নম্বর কারণ যেটা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন,
তিন নম্বর কারণ হলো যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ভবিষ্যৎবাণী করেছেন, গায়েবের সংবাদ দিয়েছেন, এমন ভবিষ্যতের সংবাদ তিনি দিয়েছেন যেটা কোনো মানুষের দ্বারা, কোনো যন্ত্রের দ্বারা, এমনকি কোনো ওই যে গণক অথবা জিন, শয়তান, তাদের কারো দ্বারা এমন ভবিষ্যৎবাণী করাটা সম্ভব না। এবং এর উদাহরণ শুধু একটা দুইটা না, বহু এরকম আয়াত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এরকম ভবিষ্যৎবাণী করেছেন যেটা আসলে কোনো মানুষের দ্বারা কখনোই সম্ভব না। এমনকি এমন বাস্তবতা, কট্টর বাস্তবতার বিপরীত সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, ভবিষ্যতের সংবাদ যেটা মানুষের কল্পনায় কোনোদিন সম্ভব না। এমন সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন যে ভবিষ্যতে এটা হবে, কিন্তু মানুষ শুনে হাসাহাসি করছে, মানুষের কল্পনার বাইরে ছিল, কিন্তু দেখা গেছে সেটাই ঘটে গেছে। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিই, বেশি লম্বা করব না আলোচনাগুলো। আল্লাহ তাআলা সূরাতুর রুম নামে একটা সূরা নাযিল করেছেন। রুম, এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। রোম এবং পারস্য পৃথিবীর দুই পরাশক্তি ছিল, সুপার পাওয়ার ছিল ওই সময়ে। বর্তমানে যেমন সুপার পাওয়ার মনে করা হয় আমেরিকাকে, এর আগে 90-এর আগে তখন রাশিয়াকে মনে করা হইতো। এর আগে পৃথিবীর ইতিহাসের সাথে সুপার পাওয়ারের ইতিহাসও বদলায়। তো তৎকালীন যুগের সুপার পাওয়ার বা দুই পরাশক্তি ছিল রোম এবং পারস্য। এই দুই রাষ্ট্র পরস্পর যুদ্ধ লেগে থাকতো, কে কার উপরে বিজয় লাভ করবে, সে পৃথিবী শাসন করবে, সে পৃথিবীতে রাজত্ব করবে। তো এখন রোম সম্রাট পারস্য সম্রাটের কাছে এমন ভাবে পরাজিত হয়েছে যে সে কোন রকম জান নিয়ে পালাইছে। এই ঘটনা মোটামুটি জানেন, সংক্ষেপে বলতেছি তাও। জান নিয়ে পালাইছে, সে জানে বাঁচার মতো কোনো পরিস্থিতি ছিল না কোন রকম। যেমন আমাদের দেশে একজন পালাইছে, সে আবার আইসা ক্ষমতা দখল করবে এরকম কোনো সম্ভাবনা আছে? দেখেন আপনারা সম্ভাবনা। এর চেয়েও বাজে পরিস্থিতি ছিল। এত তাও লগে টাকা পয়সা, মনে করেন স্বর্ণ টন্য অনেক কিছু লয়ে গেছে, এরপরে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে আগে থেকেই পাচার করে রাখছে। কিন্তু ওই যুগে তো আর সুইস ব্যাংক ছিল না, তাই না? ওই যুগে তো আর এরকম ব্যাংকিং সিস্টেম ছিল না যে আগে থেকেই গাটি বস্তা আখের গুছাই নিবে, এরকম কোনো সিস্টেম তো ওই যুগে ছিল না। তো বাদশাহ হিরাকল এমন নাজুক পরিস্থিতিতে পলায়ন করছে, তার কোনো সৈন্য নাই, তার কোনো টাকা পয়সা নাই, তার কোনো প্রাসাদ নাই, কিচ্ছু নাই, অন্য কোনো দেশের বা অন্য কোনো রাষ্ট্রের তার কোনো ছত্র ছায়া নাই। তো এমন পরিস্থিতিতে যখন ওই পারস্যবাসী ছিল মূর্তি পূজক, এই অগ্নি পূজক, মুশরিক ছিল, আর এদিকে রোমবাসী ছিল আহলে কিতাব, খ্রিস্টান, তারা ছিল খ্রিস্টান। তো খ্রিস্টানরা ওই যুগে অনেকটা মুসলমানদের কাছাকাছি ছিল। খ্রিস্টানদের যদি কোনো বিজয় হইতো মুসলমানরা খুশি হইতো, আবার ওইদিকে যদি মুশরিকরা কোনো দিকে বিজয়ী হইতো তাহলে মক্কার কাফেররা খুশি হইতো, মানে সাপোর্টার। বর্তমানে যেমন আমরা দেখি যে বিভিন্ন খেলাধুলার মধ্যে এক একজন এক এক দলের সাপোর্ট করে, এক এক দেশের সাপোর্টার। তো ওই যুগে সাপোর্টার ছিল, ওই যুগে তো আর এরকম ক্রিকেট ফুটবল ছিল না, আর থাকলেও মুসলমানরা এই সমস্ত বাজে কাজে, ফালতু কাজে মনোযোগ দিতেন না। তো ওই যুগে যেটা হইতো যে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ হইতো। তো এখন এই যুদ্ধের মধ্যে মুসলমানরা ছিল খ্রিস্টানদের সাপোর্টার, আর এইদিকে এই কুরাইশের কাফেররা, মক্কার কাফেররা, তারা ছিল হচ্ছে পারস্যের সাপোর্টার। তো এখন যখন পারস্য বিজয় লাভ করছে, মুসলমানদেরকে এমন ভাবে তারা লাঞ্ছিত করতেছে, অপদস্থ করতেছে যে তোমাদের দল তো হাইরে গেছে, তোমরাও একদিন, তোমাদেরকেও আমরা এইভাবে মূলোৎপাটন করে দিব, তোমরাও এইভাবে একদিন পালাইবা। তো এইভাবে যখন মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা এমন এক আয়াত নাজিল করলেন যেটা ওই সময়ের পরিস্থিতি আপনি বিবেচনা করলে যে আল্লাহ তাআলা কেমন যেন একটা গ্রেনেড হামলা করে দিয়েছেন, একটা বোম ছেড়ে দিয়েছেন, যে সারা পৃথিবী পারস্যের জয়ে জয়ে জয়াকার, পারস্যের প্রশংসায় পঞ্চমুখ। এদিকে আল্লাহ তাআলা বলতেছেন যে অচিরেই পারস্য আবার পরাজিত হবে,
রোম আবার বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কোন পরিস্থিতি, পরিবেশ। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, অচিরেই রোম আবার বিজয়ী হবে। এখন অনেকে বলতে পারে যে বিজয়ী হবে, বললাম হ্যাঁ হইব, হয়তো 100 বছর পরে হবে, 1000 বছর পরে হবে, এরকম ইতিহাস তো পাল্টাই, স্বাভাবিক। তো এখন তোমরা একটা বইলা দিলা আয়াত, তোমরা একটা বইলা দিলা, মুহাম্মদ একটা বইলা দিল, আর হয়ে গেল। তা এখন কবে হবে, 1000 বছর পরে হবে কিনা, এটার কি নিশ্চয়তা? এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে এই প্রশ্নের রাস্তাও বন্ধ করে দিয়েছেন। বলতেছেন ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে, কয়েক যুগ না, কয়েক শতক না, কয়েক হাজার না, বরং কয়েক বছর। বিদ'ন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে বিদ'ন শব্দটা ব্যবহার হয় 3 থেকে 9, অর্থাৎ 3-এর উপরে 10-এর নিচে। 3-এর উপরে 10-এর নিচে এই সংখ্যাগুলোকে বিদ'ন বলা হয়, কিছু। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন এই 3 থেকে 9 বছরের মধ্যে কি করবে? রোম আবার বিজয়ী হবে, পারস্যকে পরাজিত করবে, রোম সম্রাট তার রাজ্য পুনরুদ্ধার করবে। এই ঘোষণা যখন আল্লাহ তাআলা দিলেন, তখন তো কাফেরদের মধ্যে আরো হাসির রোল পড়ে গেছে। তারা আরো লাফালাফি শুরু করছে, পাগল হয়ে গেছে মুসলমানরা, কি কয় না কয়, এগুলা কোনো কথা হইলো? বেচারা নিজের জান নিয়ে পালাইছে, জান বাঁচাইতে পারে না, নাকি আবার পারস্য সম্রাটকে পরাজিত করবে, এটা কোনো কথা হইলো? কাফেররা যখন এমন অবস্থায়, কিন্তু মুসলমানদের অন্তর প্রশান্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কারণ তাদের তো ঈমান আছে, যাদের ঈমান আছে তাদের তো আর এই আয়াত নিয়ে কোনো ডাউট নেই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। মুসলমানদের ঈমান তো এমনই থাকতে হবে যে সারা পৃথিবী বলতেছে একটা, কিন্তু আল্লাহ বলছেন আরেকটা। সারা পৃথিবী গোল্লায় যাক, আমি আল্লাহ যেটা বলছে সেটার সাথেই আছে, তাই না? মুমিনদের তো এমনই হইতে হবে। সারা পৃথিবী বলতেছে যে বর্তমান জমানায় শরিয়া শাসন আসলে চলে না, শরিয়া শাসন এখন আসলে এটা ব্যাকডেটেড হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এমনকি আমাদের দেশের সিংহভাগ মুসলমান তারা শরিয়া শাসনে বিশ্বাস করেন। আপনি হয়তো বয়ানে, জুমার বয়ানে বলেন বা ওয়াজ মাহফিলের মঞ্চ ময়দানে বলেন, তখন কোরআনের শাসন চান কে বললে হাত তোলে সবাই জিকির দিয়ে ঠিকই। কিন্তু আপনি দিন শেষে যদি আপনি একদম গবেষণা করতে যান, দেখবেন যেই লোকগুলো হাত তুলছে এদের মধ্যে 90% হয়তো বিএনপি নেতা, আওয়ামী লীগ, সোজা কথা। তো যারা মনে করেন বিএনপিকে ক্ষমতায় চায়, তারা কি শরিয়া শাসন চায়? তারা চায় না, স্বাভাবিক। যারা আওয়ামী লীগকে চায় তারা শরিয়া শাসন চায় না, স্বাভাবিক। যে যেখানে ভোট দিতেছে, যাকে সাপোর্ট করতেছে, যে দল করতেছে, সে হয়তো সেটা মুখে স্বীকার করতেছে না যে আমি কোরআনে বিশ্বাসী না, আমি শরিয়ায় বিশ্বাসী না, এটা বাহ্যিকভাবে সে প্রকাশ করতেছে না, কিন্তু পরোক্ষভাবে সে এটাই সাক্ষী দিতেছে যে আমি শরিয়ায় বিশ্বাসী না। এবং যেটা নেতৃস্থানীয় পর্যায় থেকেও আমরা এই কথাগুলো দেখতেছি যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, স্পষ্ট কথা। এরপরেও যদি ইমানদাররা এই বেঈমানের বা ইমানহীন পথে যদি চলে, তাহলে আপনি কি বলবেন, কেমনে বুঝাইবেন? এখন সারা পৃথিবী বলতেছে কি যে শরিয়া শাসন এটা মানুষের জন্য আসলে চলে না। একজন চুরি করছে, তাকে হাত কাটা দিতে হবে, এই হাত কাটা এই যুগের জন্য এটা চলে না, নাউজুবিল্লাহ। এটা তার প্রতি জুলুম হয়ে যায়। অথচ ইমানদার যে, সে তার দিল থেকে বিশ্বাস করবে যে আল্লাহ যেটা বলছেন এটাই ঠিক, সারা পৃথিবী যেটা বলবে। এই ইয়াতে দেখেন আফগানিস্তানে এই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যেটা সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছে, যে এক লোক সম্ভবত মার্ডার করছে বা ধর্ষণ করছে, এরকম মার্ডার বা ধর্ষণ মামলা, তাকে পুরা স্টেডিয়ামের সামনে গণসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, ফায়ার করে তাকে হত্যা করছে। তো ইসলামী শাসনের সিস্টেমই এটা, যে যখন কারো মৃত্যুদণ্ড অথবা কোনো হদ কায়েম করা হবে, একদম জনসম্মুখে পাবলিক প্লেসে করবে। কিসের দেয়ালের ভিতরে নিয়ে জল্লাদ ডেকে না, সবার সামনে বিচার কায়েম করবে, যাতে করে সারা দেশের মানুষ একটা শাস্তি দেখে সোজা হয়ে যায়। এবং হয়েছেও এটা। আফগানিস্তানে আমাদের দেশের মতো পরিস্থিতি এক সময় ছিল
যে কেউ কিছু বললে সরকারের বিরুদ্ধে গুম করে ফেলতো, কেউ কিছু বললে আয়না করে নিয়ে আটকায় ফেলতো, মাইরা ভাসাই দিত। এই পরিস্থিতি, সেম পরিস্থিতি ছিল ওইখানে। তালেবান ক্ষমতায় আসার সাথে সাথে এরকম এই গুম করা এরকম কয়েকটা লোককে ধইরা একদম মাইরা ঝুলাই দিছে ওভারব্রিজের সাথে সরকারিভাবে। একবার যখন ঝুলাইছে এই মামলা ক্লোজড। এই গুমের আর মানে নামগন্ধ আর আফগানিস্তানে নেই। এরকম একটা বিচার যদি, এই যে ধর্ষণ আমাদের দেশে বন্ধ হয়ই না, কত কিছু, কত মামলা হয়, কত কিছু হয়, এই ধর্ষণের একটা শাস্তি যদি শরিয়া অনুযায়ী, এই যে গুলিস্তান স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের মধ্যে যদি একদম লাইভ করে ক্যামেরা দিয়া মাটির মধ্যে অর্ধেক গর্ত কেরা কোমর পর্যন্ত টাবায়া পাথর মাইরা যদি একটা ধর্ষকরে মারত, সারা বাংলাদেশ সোজা হয়ে যেত, তাই না? সারা বাংলাদেশ সোজা হয়ে যেত। কিন্তু আজকে সারা পৃথিবী বলতেছে যে না, এগুলো আসলে অমানবিক হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন এটা ইমানদারদের কাছে আর ভালো লাগে না। তো ওই যুগের কথা চিন্তা করেন যে সারা পৃথিবী একদিকে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করছেন যে সারা পৃথিবী যেটা বলুক। আমি বলতেছি কি, যে 3 থেকে 9 বছরের মধ্যে রোম আবার বিজয় হবে, শোনার সাথে সাথে মুসলমানদের অন্তরগুলো শান্ত হয়ে গেছে, তাদের অন্তরগুলো ঠান্ডা হয়ে গেছে। তোমরা এখন হাইসা নাও, ইজহাকু কলিলা, তোমরা হালকা একটু হাইসা নাও, এখন হাসো, অচিরেই আমরা হাসবো, তোমরা তাকায় থাকবে। ঠিকই আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনের সাথে বাজিও ধরে ফেলছে। একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, তুমি বিশ্বাস করো এই কথা? অবশ্যই বিশ্বাস করো, আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, এর চেয়ে বড় সত্য হইতে পারে না। কত বড় ইমানের পরীক্ষা! 100 উট বাজি ধরছে। ওই সময় বাজি ধরা না জায়েজ ছিল না, ইসলামের প্রাথমিক জামানা, তখন অনেক কিছুই জায়েজ ছিল। মদ খাওয়া জায়েজ ছিল, জুয়া খেলা জায়েজ ছিল, অনেক কিছু জায়েজ ছিল, সুদ জায়েজ ছিল। তো এগুলো কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে নিষিদ্ধ করা হয়েছে। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা এটাই যে তিনি বাজিও ধরছেন, 100 উট বিজয়ী হয়েছেন, 100 উট তিনি আদায়ও করছেন। হ্যাঁ, ওই ঘটনা ওইটাই ঘটছে, আল্লাহ তাআলা যেটা করছেন। তাহলে দেখেন, এই যে 3 নম্বর যেই কোরআন অলৌকিক হওয়ার কারণ, 10টা থেকে 3 নম্বর হলো কি, কোরআন এমন ভবিষ্যৎবাণী করছে যেটা সারা পৃথিবীর উল্টা, কিন্তু ওইটাই বাস্তব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন যে কোরআনের মধ্যে এমন ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে এমন এমন ইতিহাস বর্ণনা করেছেন, এমন কি বিধর্মীদের ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাস, ইহুদি ধর্মের ইতিহাস, এমন কি তাদের আরো বহু আগের আদম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ তাআলা এমন পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন, যেটা কোনো ধর্মগুরুর জন্য, যেই লোকটা জন্মের পর থেকে ধর্মগ্রন্থ নিয়ে সে স্টাডি করে, পড়াশোনা করে, সারা জীবন সে এই লাইনে ব্যয় করছে, ওই লোকের দ্বারাও এরকম সংবাদ দেওয়া সম্ভব না। ধরেন কথার কথা, আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করি, জন্মের পর থেকেই মক্তব থেকে শুরু করে এই কোরআন হাদিস নিয়েই সবকিছু পড়তেছি, কিন্তু হুট করে যদি আপনি আমাকে প্রশ্ন করেন একটা ইতিহাস সম্পর্কে, যে সম্রাট শাহজাহান তিনি কত সালে বানাইছিলেন, তাজমহল বানাইছিলেন, আমি বলতে পারবো? পারবো না। অথচ এই ইতিহাস কিন্তু আমরা পড়ছি, আমাদের ইতিহাস বইতে এগুলো ছিল। সম্রাট বাবর তিনি কত সালে তিনি সিংহাসনে আরোহণ করছেন, হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, স্বাভাবিক। অথচ পড়ে আসছি, পড়াশোনা করে আসছি, এগুলো পড়ছি, এগুলো তো মনে নেই, ছাত্র জমানায় পড়ছি। এরপরে সম্রাট জাহাঙ্গীর তিনি কত সালে ভারত বিজয় করছেন, মোহাম্মদ বিন কাসেম কত সালে ভারতে আক্রমণ, এগুলো ইতিহাস আমরা বলতে পারবো না পড়াশোনা করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কারো কাছ থেকে আলিফ বা তাসাও শিখেন নাই, জীবনে কারো কাছে কোনোদিন কোনো টিচারের কাছে, শিক্ষকের কাছে জানা নাই। এমন ব্যক্তির থেকে পূর্বের ইতিহাস এমন সূক্ষ্মভাবে আসতেছে, যেমন সূক্ষ্মভাবে ওই ধর্মের লোকেরাও জানে না। খ্রিস্টানরা বলে যে এই ঈসা আলাইহিস সালাম তিনি মা ছাড়া, এই বাবা ছাড়া জন্মগ্রহণ করছেন, তাইলে তিনি কি আল্লাহর সন্তান? নাউজুবিল্লাহ। এদিকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলাইতেছেন, এই শোনো, তোমরা তো মনে করো ওই যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়াইছিল, তারা এই যে ক্রুশেরই করে পূজা করে, ক্রুশ গলায় ঝুলায় রাখে, এরকম একটা চিহ্ন দেখছেন না খ্রিস্টানদের সিম্বল, এটা তাদের সিম্বল।
তো এই চিহ্ন তারা ব্যবহার করে কেন? এটার ইতিহাস কি? এটার ইতিহাস হলো যে ওই যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করছিল, তাদের বিশ্বাস, তাদের আকীদা এরকম যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছিল কিভাবে? শুলিতে চড়াইছিল, এরকম এরকম ক্রসের মতো একটা কাঠের মধ্যে ওনাকে বাইন্ধা তারপর ওইখানে হত্যা করছে, এইভাবে এরকম একটা সিন তাদের দেখা যায়। তো এখন তাদের আকীদা কি? যে আমাদের নবী ঈসাকে ইহুদিরা হত্যা করছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছেন কি? যে না, তোমাদের নবীকে ইহুদিরা হত্যা করতে পারে নাই, তোমাদের নবীকে আল্লাহ আকাশে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের ধর্মের খবর, তাদের খবর নাই, আল্লাহর নবী এসে বলতেছেন যে তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম তাকে ইহুদিরা হত্যা করতে পারে নাই, বরং তার জায়গায় তারা ওনার মতো দেখতে আরেকজনকে মারছে। দেখা যায়, দেখাশোনায় অনেকটা কাছাকাছি অনেক লোক আছে যে দেখতে অনেকটা কাছাকাছি। তো অথবা কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন যে একটা লোকের চেহারাকেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছিলেন, যেটাই হোক। কিন্তু প্রকৃত ঘটনা হলো এটা যে তোমাদের নবীকে তারা মারে নাই, মারতে পারে নাই। তোমরা এতদিন যাবৎ, শত বছর যাবৎ ভ্রান্ত আকীদার মধ্যে আছে। এবং এটার প্রমাণ কি? প্রমাণ তোমরা সময় আসলেই পাওয়া যাবে। সেটা কি? ইমানদারদের তো আর কোনো প্রমাণের দরকার নেই, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আল্লাহর নবী বলছেন, এনাফ, আর কোনো কিছু দরকার নেই, এটাই প্রমাণ। কোরআন সবচেয়ে বড় প্রমাণ আমাদের, তাই না? শরীয়তের 4টা প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ কোরআন, এবং এটা সবচেয়ে বড়। এটার মধ্যে কোনো বিষয় না থাকলে পরবর্তী স্টেপ হাদিস, হাদিসের মধ্যে কোনো কিছু পাওয়া না গেলে পরবর্তী স্টেপ হচ্ছে ইজমা, এর পরবর্তী স্টেপ হচ্ছে কি? কিয়াস। এই 4টা হচ্ছে শরীয়তের দলিল। এখন মুমিনদের জন্য তো দলিল হয়ে গেছে, এখন কাফেরদের জন্য দলিল কি? যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, তিনি আকাশে উঠে গেছেন। তাহলে ওয়েট করো, ওয়েট করলেই দেখবা কিয়ামতের আগে তিনি কি আকাশ থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে এবং গোসল করে, গোসলের পানিগুলো টপকে টপকে পড়বে। এত ডিটেইল সহকারে আল্লাহর নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ডিটেইল আপনি বুঝেন যে একটা লোক গোসল করে যখন নামবে তার চুল বাবরি চুল থাকবে, চুল থেকে টপকে টপকে পানি পড়বে। আপনি এর চেয়ে বেশি ডিটেইল আর কি চান? এই ডিটেইল সহকারে আল্লাহর নবী বলে দিয়েছেন যে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে তিনি বাইতুল মুকাদ্দাসের মিনারের উপরে, অথবা অন্য কোনো একটা মসজিদ জেরুজালেমেরই ওই মসজিদের ইয়ের উপরে, গম্বুজের উপরে তিনি ফেরেশতার ডানায় ভর করে, কাঁধে ভর করে তিনি নামবেন। তাহলে ওই সময় পর্যন্ত যদি তোমাদের কোরআনের আয়াতে বিশ্বাস না হয়, রাসূলের কথায় বিশ্বাস না হয়, তাহলে একটা সময় ঠিকই তোমরা এই ভবিষ্যৎবাণীও তোমরা সত্যতা পাইবা। তাহলে এই যে ইতিহাসগুলো কোরআনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্মভাবে বলে দিছে, যেটা কোনো নিরক্ষর উম্মি মানুষের জন্য কোনোদিনও সম্ভব না। তারপরে আসেন 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে অন্তরের খবর বলে দিছে কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় মানুষের অন্তরের সংবাদ বলে দিছেন। যেমন এক যুদ্ধের মধ্যে মুসলমানদের কিছু দল, মুসলমানদের কিছু লোক, তারা মনে মনে ভাবতেছিল যে যুদ্ধ থেকে বাসায় চলে যায়। তারা মনে মনে হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে একটা দল তারা মনে মনে চিন্তা করছিল যে তারা বাসায় চলে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। অথচ তারা যে মনে মনে বলছিল যে আমরা চলে যাব, গোপনে বা মনে মনে তারা ইচ্ছা করছিল, এই কথা কিন্তু তারা দুনিয়ার কাউকে বলে নাই, দুনিয়ার কাউকে বলে নাই, একজন আরেকজনকে বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে এটা জানলেন? কারণ আল্লাহ মনের খবর জানেন। তাহলে এটাও একটা প্রমাণ। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় ইয়ের মধ্যে, সূরার মধ্যে তিনি মুনাফিকদের সম্পর্কে বলতেছেন যে মুনাফিকরা বলে যে আমরাই একমাত্র জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাবে না। ইহুদিরা বলে, ইহুদিদের কথা বলেছেন, ইহুদিরা বলে আমরা একমাত্র আল্লাহর প্রিয় ভাজন, আমরা জান্নাতে যাব, আর কেউ যাবে না। তখন আল্লাহ তাআলা সেখানে ঘোষণা করছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিযালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি নিশ্চিত হও যে তোমরাই জান্নাতে যাইবা, তাহলে আপনি তাদেরকে বলুন যে তোমরা যদি নিশ্চিত হও যে তোমরা জান্নাতে যাইবা, তাহলে তোমরা নিজেদের মৃত্যু কামনা করো। তোমরা বলো যে আমরা যাতে মারা যাই, আমরা যাতে মারা যাই, মারা গেলে তো জান্নাতে যাবই। এই রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে এই চ্যালেঞ্জ তাদেরকে দেন, ইহুদিদেরকে আপনি বলেন যে তোমরা যদি নিশ্চিত হও যে তোমরাই জান্নাতি, তাহলে তোমরা নিজেদের মৃত্যু কামনা করো, যাতে তোমরা মারা যাও, আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমরা মারা যাও।
এই আয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কশিন কালেও এই কামনা তারা করবে না। তাহলে মনের খবর তিনি আল্লাহ তাআলা আগেই বলে দিছেন। দেখেন এখানে অনেক বড় একটা পয়েন্ট, যে আল্লাহ তাআলা যে বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা যে নিজেদের কৃতকর্ম করছে, যে কাজকর্ম করছে, আকাম কুকাম করছে, তাদের জীবনেও এই কথা বলার সাহস হবে না যে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেবে। আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন। দেখেন এখন ইহুদিদের কিন্তু সুযোগ ছিল যে আমি কোরআনকে মিথ্যা প্রমাণ করে দেব। দেখেন এখন কিন্তু আর এটা ভ্যালিড না। এটা কোরআন যখন নাজিল হওয়া চলমান ছিল, কন্টিনিউ ছিল, ওই পর্যন্ত এই চ্যালেঞ্জটা ভ্যালিড ছিল। এখন যদি কোনো ইহুদি বলে ওইটা আর ভ্যালিড হবে না। তো ওই টাইমে কিন্তু কোনো ইহুদি বলতে পারতো যে ঠিক আছে আমি মৃত্যু কামনা করলাম। যদি কোনো ইহুদি, একটা ইহুদিও যদি ওই যুগে ওই জামানায় বলতো, তাহলে কোরআন মিথ্যা প্রমাণ হয়ে যেত। অথচ হাজার হাজার ইহুদিদের মধ্যে থেকে একটা ইহুদিও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে তাদের কাছে কত বড় অপরচুনিটি ছিল, কত বড় সুযোগ ছিল, যে আমি শুধুমাত্র একটু বলে দিব, মুখে বললেই তো বাস মুসলমানদের ধর্মটা শেষ। একটা আয়াত, একটা শব্দ যদি আমি মিথ্যা প্রমাণ করে দিতে পারি, তাইলে কোরআন শেষ, ইসলাম ধর্ম শেষ। কিন্তু কি কারণে, কোনো এক অজানা কারণে এই চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করতে পারে না। একটা ইহুদি ওই চ্যালেঞ্জ গ্রহণ করে নেই। কেন করে নেই? কারণ এটা আল্লাহ তাআলা জানতেন যে তাদের এই ক্ষমতা নাই, তাদের দ্বারা এটা সম্ভব না। আরেক আয়াতের মধ্যে সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে আবু লাহাবের হাত ধ্বংস হয়েছে, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। অথচ আবু লাহাব কিন্তু তখনও জীবিত ছিল না। আবু লাহাব জীবিত থাকাই অবস্থায় এই আয়াত নাজিল হয়েছে, যখন সে আল্লাহর নবীকে বলেছিল তাব্বান লাকা আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক। আল্লাহর নবীকে বলেছিল তোমার ধ্বংস হোক, তুমি আমাদেরকে এই জন্য রাখছো যে এক আল্লাহকে আমরা স্বীকার করে নিতাম, নাউজুবিল্লাহ। যখন সেই কথা বলছে, জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যে বরং আবু লাহাবের হাতে ধ্বংস হয়েছে, সেও ধ্বংস হয়েছে। যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন আবু লাহাবের কাছেও কিন্তু অনেক বড় অপরচুনিটি ছিল, সুযোগ ছিল, যে আমি ইসলাম মিথ্যা ধর্ম, এটা আমি প্রমাণ করে দেব। সুযোগ ছিল না? কিভাবে? সে যদি তখন বলতো যে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করে নিলাম, আমি কালেমা পড়ে নিলাম, হ্যাঁ তোমার আল্লাহ যখন বলছে যে আমি ধ্বংস হয়ে গেছি, তাহলে এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি, এখন আমি কেমনে ধ্বংস হবো? আমি তো এখন ইমানদার। বুঝতেছেন বিষয়টা? কথা লজিক্যাল না? তাহলে তার হাতেও কিন্তু অনেক বড় সুযোগ ছিল, অথচ তাদের সারা জীবনের মিশন ছিল যে ইসলামকে ব্যর্থ করে দেওয়া। মক্কার কাফেরদের এবং ইহুদিদের সবার সারা জীবনের সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামকে ব্যর্থ করে দেওয়া। এর চেয়ে বড় তাদের কোনো আর টার্গেট ছিল না। দিন রাত তারা এটা নিয়ে মাথা ঘামাইতো, যুদ্ধ করত, পরামর্শ করত, কোনো কমতি রাখে নাই চেষ্টার মধ্যে। তাহলে এটা তো অত্যন্ত সহজ কাজ ছিল, যে আমি শুধু ইসলামটা গ্রহণ করে নেই, কালেমা পড়ে নেই, তাহলে তো শেষ, ইসলাম ধর্ম শেষ। একটা আয়াত আমি মিথ্যা প্রমাণ করে দিছি, তো ইসলাম ধর্ম শেষ। কিন্তু এটাও সে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ তাআলা তার মনের খবরও জানতেন। তার মনের খবরই তিনি আগেই বলে দিয়েছেন। আগে বইলা দেওয়া সত্ত্বেও সে পারে নাই। কত বড় বেকুব, চিন্তা করেন। আর আমাদের জন্য এটা কত বড় স্পষ্ট প্রমাণ যে ইসলাম সত্য, কোরআন সত্য। কোরআনকে কেউ কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারবে না। ওই যুগে এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও পারে না, আর এই যুগে কেমনে পারবে? তো চিন্তা করেন যে আল্লাহ তাআলা মনের খবর বলে দিয়েছেন। এটা হচ্ছে পঞ্চম নাম্বার। কতক্ষণ হয়েছে? মোটামুটি আধা ঘন্টা হয়েছে না? তাইলে আজকে কি থাকবে এই পর্যন্ত? 5 নম্বর পর্যন্ত আমরা গেছি, মোটামুটি আরো 5টা আছে। তাহলে থাক এই পর্যন্ত ইনশাল্লাহ। এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না, যে কোরআন কেন অলৌকিক, কোরআনকে কেন কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না, কোরআনের মতো কেউ কেন বানাইতে পারে না। এই বিষয়গুলো কিন্তু মুসলমানদের জন্য জরুরি। এই আয়াতের গত সপ্তাহে এই আয়াতের শুরুতেই আমরা বলছিলাম যে কোরআন অসাধারণ, কোরআন অলৌকিক। কেন কোরআন অলৌকিক? কেন কোরআনের মতো কেউ কপি করতে পারে না, কোরআনের মতো কেউ বানাইতে পারে না, কোরআনকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না? কেন? এই কেনর উত্তর 90% মুসলমানের জানা নেই। তো এই জন্য এই আলোচনাগুলো করতেছি, এবং পাশাপাশি এই আয়াতের তাফসির এগুলা। এখন তাফসির আমরা সংক্ষিপ্ত করি ঠিক আছে, কিন্তু স্কিপ করে তো যেতে পারি না, তাই না? কোনো কিছু তো আর বাদ দিয়ে যাওয়া যায় না। এই আয়াতের তাফসিরের মধ্যে এগুলো আনছেন,
মুফাসসিরিনে কেরাম। এই জন্য এই আলোচনাগুলো করতে হবে, এবং এগুলো দেখা গেছে এই কোরআন সম্পর্কে কিন্তু বা এই ধরনের আয়াত কিন্তু সামনে আরো আসবে। তো সামনে যখন এই আয়াতগুলো আসবে তখন আর আমরা এই আলোচনাগুলো করব না, কারণ এই আলোচনাগুলো অলরেডি হয়ে গেছে। এবং এখনো আপনারা দেখেন যে যেমন সূরা ফাতিহাতে আমরা যে আলোচনাগুলো করছি, তো এখন এখানে কিন্তু আর সেগুলো করি না। যেগুলো নতুন আলোচনা আসে সেগুলো আমরা নতুন ভাবে করি, যেগুলো অলরেডি একবার আলোচনা হয়ে যাবে সেগুলো আর দ্বিতীয়বার হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন এই কোরআনের সাথে লেগে থাকার, জুড়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين, এশারের নামাজের পর আমরা কতিপয় গুনাহগার তোমার কোরআনের মজলিসে বসেছি, এর উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় মালিক, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠনের তৌফিক দাও। আয় মালিক, সারা বাংলার জমিনে কোরআনের শাসন তুমি জারি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।